আপনার নাম জানি কি? জাহাঙ্গীর। पूरा देखते हैं सेट আমাদের দুই একবার খোলেন পরে সরাবেন এখন এটা দেখি Euro dilan.
না দিলে ভালো লাগবে না। পরিশ্রম হয়েছে গো আজকে। একটু পরে আবার মিঠা মিঠা রোদ থাকবে। মাগরিবের আগ পর্যন্ত সড়াং সড়াংই থাকবো। আর এমনি সেবা আই করবো এতরি। Ani itu biscuit kombi. যার ঝাল খাওয়ার মনে হয় ওইটা আমার থাকবো। চিবাড়ি খাবো গালাইয়া। রোজার মধ্যে অত ঝালও না Hindi niya ba nin? এই করি আর কি দায়িত্ব যারা পাই Daul? हाँ हाँ দশটা
ওই জন্য চলবো। এটা 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 মনে করেন আর আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটাও লড়াই নাম্বার হবে আপনার 40 মিনিট। ছোট টি শার্ট এনে করে দিল। আচ্ছা হাসো হ্যাঁ হ্যাঁ বাস দাঁড়ান দাঁড়ান ওই যে ও আই ইয়া হবে সব তুমি আপনি ওই বস্তাটা দিয়ে যারা আছে মালা রে না গে তুমি বুঝো না হুজুর দিয়া এরা বিসাবো হ্যাঁ বেরা বিসাবো আর তাম্বু আছে তাম্বু রে ওই যাইও ওই দিতাছে ভাই সব দিয়ে লাগে হ্যাঁ এ ছড়ি না বলো চলা করবে চল দিবে বেনিফিলের নাম জাহাঙ্গীর ভাই না? জাহাঙ্গীর ভাই আপনি কতদিন যাবত এগুলা কাজ করেন? কোন জি কতদিন? তা তো 18 বছর। 18 বছর। জি আপনার এই রান্না কাজের অভিজ্ঞতা? জি ভালো। তবে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তো জাহাঙ্গীর ভাই অনেক দক্ষ একজন রাঁধুনি। আপনাদের যদি কোনো অনুষ্ঠানের দক্ষ রাঁধুনি প্রয়োজন পড়ে, অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে তার সাথে আপনাদের প্রোগ্রামে দাওয়াত দিতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে না জাহাঙ্গীর ভাই? জি জি না মনে হবে সম্মানিত সভাপতি বড় ছিল
Sira? Anda? Dota nih arah berapa deh? Sudah juga. Ah, sira. তিনি আবার একটু আর রাখার লাগবে নাকি? দোয়া করবো। আমার সেক্রেটারি সাহেব করতেছে বড়ি নিল নাই নেই বুঝলেন একবার এক সাইজ আপনার আগে খেলা যায় সেনাবাহিনীকে ছবি তুলে দিই আমরা সব বুঝাই দিতে হ্যাঁ নাই সাতশো টাকা দিলে সমস্যা নাই সাতশো টাকা এই জায়গায় আপনার তো ওই যে মেম্বারের সামনে ওখানে রাখা যায় হ্যাঁ ওনাদের বলে নেওয়া ছিল কথা বলে আর ডক্টর গাবির সব কাজ করতে সহ এবার রান্না সহ তাড়াতাড়ি পোস্ট করুন খালি প্রস্তুতি কাজ চলছে আর কি আগে ভালোটা দিয়ে নাও হ্যাঁ এই তো ঠিক আছে বস্তা ধরে নিয়ে যাও বা ঠান্ডা বস্তা ধরে নিয়ে যাও অনেক ভিতরে বিছানা অনেক বিছানা বস্তা নিয়ে যান দাও যারা বেশি সিরা না ওটা দিয়ে দাও দাদা যায় জিহাদের ডাক দেন আমরা জিহাদের ঘোষণা দিয়ে জিহাদ করব জীবন বাজি রেখে এই জিহাদ করেই আপনার এই ভৌগোলিক সীমানাটাকে আমরা ইসলামের শরিয়া দ্বারা প্রতিষ্ঠিত করব এজন্য আমাদের জীবন বাজি রাখতে হয় জীবন বাজি রাখবো জীবনের যা কিছু প্রয়োজন আমরা সব কিছু উৎসর্গ করবো আপনি শুধু ঘোষণা করেন কেন করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো যাতে আল্লাহর প্রতি যে একটা ভয় ভীতি এবং আল্লাহর প্রতি যে আত্মবিশ্বাস নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস সেই উপলক্ষে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আর আমাদের এই রমজান মাস যারা পেল আর রমজান মাসে যারা রোজা রাখলো না তারা বড় হতভাগা এমনকি তারা হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে পবিত্র রমজান মাসের আজকে 12তম রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে এখানে আলোচনায় বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিযোদ্ধা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি রমজান মাস হচ্ছে একটি বরকতপূর্ণ মাস রমজান মাস গুনাহ মাফের মাস তাই না রমজান মাসের অনেক সওয়াবের কথা আমরা জানি একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব একটা ফরজ হচ্ছে কি 70টা ফরজের সওয়াব তাই না
আমরা অনেক সবের কথা জানি এবং সর্বোপরি সর্বোচ্চ যেটা মুমিনের জন্য পুরস্কার সেটা হচ্ছে রমজান মাসে মানুষের গুনাহ মাফ করা হয়। সম্মানিত উপস্থিতি, এই যে এত সওয়াব বাড়বে, তাই না? কোরআনের সাথে যদি এই সমাজের সম্পর্ক থাকে তাহলে এই সমাজের সম্পর্ক কি বাড়বে না কমবে? কোরআনের সাথে যদি এই দেশটা পরিচালিত হয় তাহলে এই দেশের সম্মান কি বাড়বে না কমবে? আমাদের প্রধানমন্ত্রীর সম্পর্ক যদি কোরআনের সাথে হয় তাহলে প্রধানমন্ত্রীর সম্মান কি বাড়বে না কমবে? আমাদের গণভবন, আমাদের রাষ্ট্রপতির সম্পর্ক যদি কোরআনের সাথে হয় তাহলে তার কি সম্মান কি বাড়বে না কমবে? বাড়বে, তাই না? এটা আমরা ঘরে ঘরে প্র্যাকটিস করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটি কোরআনের সাথে সম্পর্কিত দল। এই জন্য জামাত ইসলামের সম্মান কি বাড়ছে না কমছে? বিগত 15 বছরে যদি এই জালিমশাহী সরকার আমাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, তারপরে কি জামাত ইসলামের সম্মান কি মানুষের কাছে বাড়ছে না কমছে? বাড়ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মোট কথা হচ্ছে কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বাড়াই দেবেন, তাই না? এই জন্য যদি আমাদের এই রাষ্ট্র, যদি আমাদের এই সমাজ, যদি আমাদের সংবিধান, যদি তাদেরকে গিয়ে সংসদে পাঠাতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের মধ্যে এই ধরনের লোক আছে। জামাত ইসলামের মধ্যে আমার সরকারের দক্ষ নেতৃত্ব আছে। এই রাষ্ট্রের মধ্যে কোরআন আইন বাস্তবায়ন করার জন্য কাজ করছে। আর আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব টাঙ্গাইল জেলার ঘাটাঘাটের আমাদের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি এবং টাঙ্গাইল 3 ঘাটাল আসন থেকে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অধ্যক্ষ মোহাম্মদ হুসনি মোবারক বাবুল ভাই। অধ্যক্ষ মোহাম্মদ হুসনি মোবারক বাবুল। কথা বলেন নাকি শব্দ করেন না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী ধলাপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাল উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের প্রিয় ভাই হুমায়ুন কবির, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাল উপজেলা শাখার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আমাদের প্রিয় ভাই রাসেল, অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম এবং আমার ছোট্টমণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের অবশ্য খুব বেশি সময় নেই, 15 মিনিট বা একটু কম বেশি হতে পারে। তো আমরা সংক্ষিপ্তভাবেই এই সময়ের মধ্যে দু একটি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় ভাই রাসেল যে বক্তব্য দিয়েছে, বক্তব্যের সারমর্মটাই হচ্ছে আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে আল্লাহ তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। তো এই যে কোরআন, যে কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ সম্মান এবং মর্যাদাটাকে বুলন্দ করে দেন, বৃদ্ধি করে দেন, সেই কোরআন সম্পর্কেই আমাদের দু একটি কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর এই কোরআন
আপনারা ইতিমধ্যে শুনেছেন পবিত্র কোরআনের আয়াতটা, যে এই কোরআন এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। এই রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণে এই রমজান মাসের মর্যাদাটা বেড়ে গেছে কোরআনের কারণে। কোরআনের মর্যাদার কারণে এই মাসের মর্যাদাটা বেড়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে এই যে কোরআনের কারণে আজকের এই মর্যাদা, এই কোরআনটা সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। এই কোরআন গোটা মানব জাতির হেদায়েতের জন্য এসেছে, মানুষের মুক্তির জন্য এসেছে, একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কোরআন এসেছে। এই কোরআনটা যখন নাজিল হয় তখন এই কোরআনকে নিয়ে অনেক কথা ছিল। আজকে আপনারা জানেন আল্লাহর এই কোরআনকে নিয়ে কিছু নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাব্বুল আলামিন, আমরা কতিপয় রোজাদার বান্দা ইফতারের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে হাত পেতেছি। মাহবুব, আপনি আমাদের জীবনের শুরু হইতে অদ্যাবধি পর্যন্ত সমস্ত সগীরা এবং কবিরা গুনাহগুলি মাফ করে দিন। রাব্বুল আলামিন, আমাদের পূর্বপুরুষ যারা কবর দেশে রয়েছে তাদের কবরে আযাব থাকলে মাফ করে দিন। আল্লাহ, তাদের আমল নামা পাপ থাকলে ক্ষমা করে দিন। তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আয় আল্লাহ, আমাদের বাকি রোজাগুলি সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমাদের রোজাকে কবুল করে নিন। আয় আল্লাহ, আপনার এই জমিনে, এই বাংলাদেশে আপনার কোরআনের রায় করে দিন। আয় আল্লাহ, কোরআনের সংসদ এবং কোরআনের শাসন আপনি কায়েম করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে এই দেশে ইসলামিক শাসন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন, আমাদের যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। আয় আল্লাহ, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমাদের রোজাকে কবুল করে নিন, আমাদের নেক আমল করার তৌফিক দান করুন। বুদ্ধিজীবী যারা আছে তাদেরকে সহ তোমরা সকলে মিলে একটা ছোট্ট একটা সূরা রচনা করো। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন মনে হয় আমার একটু বেশি শোনা যাচ্ছে। তো বলতেছে যে তোমরা একটা ছোট্ট সূরা রচনা করে নিয়ে আসো। সেই চ্যালেঞ্জটা ছিল সূরা, সবচেয়ে কোরআনের সবচেয়ে ছোট সূরা। কোন সূরাটা? সূরা আল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে ছোট্ট সূরা, এই ছোট্ট সূরার মতো একটা সূরা তুমি রচনা করে নিয়ে আসো তোমরা। তখন আরবের তথাকথিত বুদ্ধিজীবীরা বেকায়দায় পড়ে গেল যে এখন আল্লাহ তো চ্যালেঞ্জ করে বলছে, কোরআন চ্যালেঞ্জ করছে, করে বলছে যে তাদের এই ছোট্ট একটা সূরার মতো একটা সূরা রচনা করে নিয়ে আসা হবে। তো বুদ্ধিজীবীরা বসলো। বুদ্ধিজীবী তারা কারা? তাদের নাম ইতিহাসে এসেছে। তারা হলো ওই সময় আরব সাহিত্যের সবচেয়ে বড় যারা দার্শনিক বুদ্ধিজীবী, কবি ইমরুল কায়েস, কবি হাসান বিন সাবেক, কবি জুহাইর, এদের মতো মহাপণ্ডিত ব্যক্তিরা সেদিন দেখা যায় করে গেল। একত্রে বসে তারা চিন্তা করলো যে এই কোরআনের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায়। কিন্তু তারা অনেক গবেষণা করে চিন্তা করে দেখলো যে আল্লাহর কোরআনের সাথে ছোট্ট একটা সূরা, এই সূরার মতো করে একটা সূরা রচনা করার ভাষার যে সাহিত্যিক যে মাধুর্য, সেই মাধুর্য এবং সবকিছু ঠিক রেখে আল্লাহর এই কোরআনের ছোট্ট সূরার মতো সূরা রচনা করার সামর্থ্য তাদের নেই। তখন তারা স্বীকার করলো লাইসা লাহু কালামুল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো মতবাদ নয়, মানুষের তৈরি কোনো কিতাব নয়। চিন্তা করতে পারছেন? তখনকার সেই বড় বড় দার্শনিকরা এটা স্বীকার করলো যে এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। সম্মানিত উপস্থিতি, তখনকার সেই দার্শনিকরা যদি স্বীকার করে নিয়ে থাকে, আজকের তথাকথিত দার্শনিকরা আল্লাহর কোরআনকে নিয়ে কটাক্ষ করছে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, 1400 বছর পরে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগে যখন আমরা এসেছি, ঠিক তখন আল্লাহর কোরআনকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। কিন্তু আপনারা জানেন, যারা মোটামুটি ভাবে খোঁজ খবর রাখেন, আজকের এই পৃথিবীর
একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে এসেছে। এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইল দিয়ে আজকে সারা পৃথিবীর 1 সেকেন্ডের মধ্যে আপনি অনেক কিছু জানার সুযোগ আছে। তার মানে আপনি যেটা জানতে চাবেন সার্চ দিবেন, সঙ্গে সঙ্গে আপনি সেই জায়গায় চলে যাবেন, কি চাচ্ছেন আপনি পেয়ে যাবেন। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির এই যুগে আমরা এসেছি এবং এটা স্পষ্ট। এই 1400 বছর পরে আল্লাহর কোরআনের একটা আয়াত ভুলের কথা, একটা অক্ষরকেও এই জ্ঞান এবং বিজ্ঞান এই প্রযুক্তির যুগে বিজ্ঞান আল্লাহর কোরআনের একটা অক্ষরকেও মিথ্যা প্রমাণ করতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তাদের কাছে একটা তথ্য আছে। সম্প্রতি ইদানিং নেটে যেটা পাওয়া যাচ্ছে, আমেরিকার নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র, সেইখান থেকে বলা হচ্ছে যে মহাকাশে তারা যে গবেষণা চালাচ্ছে, আল্লাহ রসুলের একটা হাদিস আসছে যেখানে বলা হয়েছে যে মেরাজ থেকে যখন আসেন আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় মহাকাশ ভ্রমণ করে আসলেন, মহাকাশে আপনি কি দেখলেন, কি শুনলেন? তখন তিনি বললেন যে আমি যা দেখেছি, আমি যা শুনেছি তোমরা জানো না। মহাকাশের এমন এক খাপ জায়গাও খালি নেই যেখানে আল্লাহর ফেরেশতারা আল্লাহর জিকির না করছে, মানে জিকির করতেছে। একটা কি বলে যে এক খাপ জায়গাও খালি নেই, সমস্ত মহাকাশ ফেরেশতাদের জিকির করছে ফেরেশতারা। এই কথাটা তিনি বললেন। আজকের এই 1400 বছর পরে এসে নাসা আবিষ্কার করলো সেই ফেরেশতাদের জিকিরের আওয়াজ তার রেকর্ড করেছে। আপনি এখন সার্চ দেন, গুগলে গিয়ে যদি সার্চ দেন আপনি পাবেন ফেরেশতাদের সেই আওয়াজের জিকিরের দৃশ্য বলতে আমি সেই আওয়াজটা নাসা রেকর্ড করেছে, সেই রেকর্ড করে আজকে আমাদের সামনে তুলে ধরেছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই নাসা যদি এই 1400 বছর পরে আল্লাহর কোরআনকে সত্য প্রমাণিত করতে পারে, তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহর কোরআন এই 1400 বছর পরেও গোটা মানব জাতির মুক্তি এবং কল্যাণের সনদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের জন্য পাঠিয়েছেন। 4 জন খলিফা খোলাফায়ে রাশিদিনের যে শাসন আমাদের সামনে রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমর কালকে আমাদের দিন আল্লাহর দরবারে জবাব দিব। এর জন্য জবাবদিহি করতে হবে, করব। বাংলাদেশের কোন শাসক কি আছে যারা জনগণের অধিকার টুকুনের কথা সেই একটা কুকুর না খেয়ে মারা যাবে তো দূরের কথা, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বোকানাঙ্গা, তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হয় না, তাও কিছু ব্যবস্থা হয়, সব লুটপাট হয়ে যায়। কারণ কি? তাদের মধ্যে কোনো আদর্শ নেই, তারা আদর্শিকভাবে গড়ে তোলে না কোনো বাংলাদেশের কোন রাজনৈতিক দল, তাদের নেতা কর্মীদের আদর্শিকভাবে গড়ে তোলে না। জামাত ইসলামী বাংলাদেশ এমন একটা দল যে দল তার নেতা কর্মীদেরকে একটি কোরআনের সুশাসন কায়েম করতে চায় না, কোরআনের ভিত্তিতে তাদের জীবন পরিচালিত হয়, এই ধরনের একটি আদর্শ মানুষ তারা তৈরি করছে। সুতরাং তাদের ছাড়া বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত হতে পারে, বাংলাদেশের বুকে এমন কোন দল থাকতে পারে না, কখনোই হতে পারে না। ইনশাআল্লাহ আমরা বুকে হাত দিয়ে অত্যন্ত সততা এবং বিশ্বস্ততার সাথে বলতে চাই, ইনশাআল্লাহ জামাত ইসলামী সেটা পারে। বাংলাদেশে যদি আগামী দিনের এই পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয়, সৎ এবং যোগ্য নেতৃত্ব, আল্লাহ এবং সচ্চের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, তবে ভাগ্যের উন্নয়ন হবে, নচেত বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। আমরা তাই উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আগামী দিনের আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আগে রাজ কায়েম করে আল্লাহর কোরআনের ভিত্তিতে একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বোঝানোরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। যার যে অধিকার আছে সেই অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আসুন চাই আগামী দিনের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে জামাত
ইসলামের পক্ষে আপনারা ভোট দিয়ে এদেশে আল্লাহর কোরআনের শাসনকে প্রতিষ্ঠিত করে একটি সুখী সমৃদ্ধ ইসলামী রাষ্ট্র, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সম্মানিত হাজিরিন, এই রমজান মাস কোরআন নাযিলের মাস, বিশ্ব মানবতার মুক্তি একমাত্র কোরআনের বিধানই দিতে পারে। এই জন্য এই কোরআনের বিধান এই বাংলার জন্মে কারণ হয় এই বিশ্ব দ্বারা আমরা চোখে দেখে যেতে পারি। এই জন্য আমরা এখন এই ইফতারের মধ্যে দোয়া কবুলের মধ্যে আমরা দোয়া করার জন্য